দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না রে, চলবে না রে, চলবে না। দেশে যে কাজ আছে ফেলে রাখলে চলবে না রে, চলবে না রে, চলবে না। দেশকে মুখে মুখে মা ডাকলে চলবে না রে, চলবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি শামীম রাসেল, সুদূর প্রবাসী প্রিয়তমা ভ্যানকুভার থেকে। সাথে নিয়ে আমাদের সুন্দর সুন্দর বাচ্চারা আমাদের মাদ্রাসার, প্লাস আরিয়ান খান আমাদের কান্ট্রি ডিরেক্টর ফর বাংলাদেশ উইদাউট বর্ডার্স, এবং আমাদের যে বাংলাদেশ উইদাউট বর্ডার্স আমরা যে মানবাধিকার কাজ চালিয়ে যাচ্ছি 2015 সাল থেকে, সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন। সেই সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশনের আরিয়ান খান। আমরা আজকে আপনাদেরকে আমাদের সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশনের ভিন্ন কাজের অগ্রগতি দেখাবো। তো তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এখন একটা গরু অলরেডি চলে আসছে, কনফার্ম হয়ে গেছে, একটা গরু কনফার্ম হয়ে গেছে অলরেডি, আর একটা কনফার্ম হওয়ার পথে। এগুলো আমরা গরিব মানুষদেরকে বিলানোর জন্য, যেরকম আমরা প্রতি বছর আমরা করি। আর আমাদেরকে দোয়া করবেন। আর আমাদেরকে যারা ফলো করেন অনেকদিন থেকে তারা জানেন যে আমরা 2015 সাল থেকে অনেক ধরনের কাজ করে আসছি, বিশেষ করে কর্মসংস্থানের জন্য। কারণ এই যে ভিন্ন গরিব মানুষজন যারা আছে, এই মানুষগুলোকে আমাদের একটা প্রধান কাজ হচ্ছে এই মানুষদেরকে স্বাবলম্বী করা। ফলে তারা যদি ছোট ছোট ব্যবসা তৈরি করতে চায়, যেমন চান ছোট একটা কারিগরি শিক্ষা নিতে চান, লাইক ইলেকট্রিশিয়ান, তাতে অল্প কিছু টাকা লাগে, হয়তো 15 থেকে 20,000 25,000 ম্যাক্সিমাম। ওই টাকাটা দিলে পর সে স্বাবলম্বী হয়ে যায়। হ্যাঁ, সে বড়লোক হয় না, বা স্বাবলম্বী হয়ে যায়। তো এইটা আমাদের হচ্ছে অন্যতম একটা প্রজেক্ট। আমাদের সাথে সাথে যে আমরা বিভিন্ন মানবাধিকার কাজ চালাই, এর মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম একটা কাজ। তো আজকে আমাদের আরিয়ান খান আমাদেরকে কিছু কাজের আপডেট দিবে, আমাদের লেটেস্ট কাজের। তার আগে আমি একটা কথা বলতে চাই যে আমরা আমাদের এই পর্যন্ত সবচেয়ে বড় কাজ হয়তো করতে যাচ্ছি। আমাদের একটা বিদেশি একটা অর্গানাইজেশন আমাদের কঠোর পরিশ্রম, বিশেষ করে আরিয়ানের দিনরাত কঠোর পরিশ্রমের ফলে একটি বিদেশি অর্গানাইজেশন তারা মোটামুটি রাজি হয়েছেন। আমাদের ফাইলটা এখন পেন্ডিং আছে 170টা গরিবদের জন্য ছোট ছোট ঘর বানিয়ে দেওয়া, অলমোস্ট মনে হয় 9 কোটি টাকার মতো প্রজেক্ট। এবং এটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি, এবং এটা আমাদের অ্যাপ্লিকেশনটা রিভিউতে আছে। বহু সম্ভাবনা আছে আমরা এটা পেয়ে যাবো। সবাই আমাদের জন্য দোয়া করবে, তাহলে এই 170 গরিব পরিবারের মাথায় ছাদ হয়। আরিয়ান, তুমি আমাদেরকে লেটেস্ট কাজের কিছু অগ্রগতি সম্পর্কে আমাদেরকে জানাও। ইতিমধ্যে আমরা আরো 2টা মসজিদে কাজ শেষ করছি, আরো 3টা কাজ চলতেছে, বর্তমান 3টা মসজিদে কাজ চলতেছে। আর বিশেষ করে মাদ্রাসার অগ্রগতি, মাদ্রাসা বেশ অনেক দূর এগিয়ে আসছে কাজ, এবং আজকে ট্যাব কমপ্লিট হলো। এখন উজু করতে পারবে, নামাজ আদায় করতে পারবে, সব মিলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হচ্ছে পর্যায়ক্রমে। এবং বিশেষ করে মাদ্রাসাতে আরো বাচ্চারা আসতেছে এবং আসতে চাচ্ছে, কিন্তু আমরা পর্যায়ক্রমে মাদ্রাসায় এখনো রান্না বাড়া ব্যবস্থা না থাকার কারণে বাইরের থেকে আমাদের ছেলে মেয়েদের নিয়ে আসতেও বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কারণ আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখনো করতে পারি নাই। হ্যাঁ, সেটা নিয়ে কাজ চলতেছে, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে মনে হয়ে যাবে। অলরেডি মাদ্রাসাতে একজন ব্যক্তি একটা গরু দান করেছেন। হ্যাঁ, একটা আপনার ষাঁড় গরু দান করেছেন, এবং আরো একটি সম্ভাবনা আছে, মনে হয় একটা সম্ভাবনা আছে গরু পাওয়ার জন্য, এবং একটা ছাগলও দান করবেন। এবং যেহেতু রোজা এখন আপনার কোরবানি এখনো সামনে বেশ সময় সাপেক্ষে, সেহেতু এখনো হয়তো আরো আমরা পেতে পারি পর্যায়ক্রমে, এটা আমাদের বিশ্বাস, আত্মবিশ্বাস। হ্যাঁ, তো এই জন্য আমরা কাজ করতেছি, এবং আমাদের বিশেষ করে আমরা 150 থেকে 170টা ঘর পাওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা নিয়ে অস্ট্রেলিয়া ফাউন্ডেশন থেকে আমাদের কার্যক্রম চলছে। ইতিমধ্যে আমাদের আরো বাইরে থেকে যোগাযোগ করছে বিভিন্ন জায়গার মানুষজন, যারা আমাদের সাথে আরো যোগাযোগ করে কার্যক্রমে আগ্রহী প্রকাশ করছে, এবং আমরা সেদিকেও লক্ষ্য রেখেছি। এবং বিশেষ করে আমাদের মাদ্রাসায় যে বাচ্চাগুলো আছে তারা এখানে থাকেন, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি একটু যারা আছেন এখন একটু এদেরকে অপেক্ষা দিয়ে করো আমরা আরিয়ান, একটু অপেক্ষা করো। আমি আমার স্ক্রিনটা স্টপ করি, কারণ আমি এতক্ষণ আমাদের মাদ্রাসার বিভিন্ন ছবি শেয়ার করছিলাম। ঠিক আছে, ওকে, জি তুমি এখন দেখাও। হ্যাঁ, ঠিক আছে। জি, আমরা এই যে আমাদের মাদ্রাসায় যারা পড়তেছে এদের দিয়েই আমরা, যেহেতু লাইফ টাইম বেঁচে থাকবে না কেউ, পৃথিবীতে সবাই চলে যাবে, তো এদের জন্য আমরা এই কাজগুলো শিখিয়ে যেতে পারি যে এভাবে কাজ করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, দেশের জন্য কাজ করতে হয়। তো আমরা যেন এদের নিয়ে আসলে এই স্বপ্নগুলো দেখতেছি, এবং ওদের কিছুদিন পরে আমরা ওদেরকে কার্যক্রমে নামানোর চিন্তা আছে, যে পড়াশোনার পাশাপাশি ওরা মানবিক কাজ করবে, দেশের জন্য, দেশের মানুষের জন্য ওরা মানবিক কাজ করবে। আমরা সেদিকে কিন্তু লক্ষ্য রেখেছি, এবং আপনি
এই যে বাচ্চাকে দেখতে পাচ্ছেন, ও অলরেডি 50,000 এর বেশি টাকা পেয়েছে, ওর বাবা মা পেয়েছে, এবং ও কিন্তু এখন বর্তমান সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। কালকে ওর বাবা মা ফোন দিয়েছিল আমার কাছে যে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অত্যন্ত আনন্দেরও বটে। এবং শুধুমাত্র সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওরা যে অর্থ পেয়েছে সেই অর্থ দিয়ে সেবা নিয়েই কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে ওরা কিন্তু বর্তমান সুস্থতার দিকে অগ্রসর হচ্ছে। সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং খুশিরও বটে। আর বিশেষ করে শামীম রাসেল ভাই যে নির্দেশনা দিয়ে থাকেন, সাধারণ যারা আমরা আছি কাজ করি বা যারা এই আমাদের সাথে কাজ করতেছে সারা বাংলাদেশের 64 জেলায় সবাই মিলে, তারা কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু সুনির্দিষ্ট ফলাফল পাচ্ছি এবং আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু এগিয়ে যেতে পারছি। এটা আমাদের বিশ্বাস এবং আমরা সামনে আরো বেশি এগিয়ে যেতে পারবো। তো আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমরা দীর্ঘদিনের স্বপ্ন, যেহেতু 2015 সাল থেকে আমাদের কার্যক্রম, এখন 2026 সাল চলছে। তো আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আছে, আমরা চার বিঘা জায়গা, অর্থাৎ আমরা প্রায় 1 একর 1 বিঘা জায়গা ক্রয় করতে চাচ্ছি, এবং সেখানে মাঝখানে একটা মসজিদ হবে, বড় মসজিদ, এবং চারি সাইডে আপনার বিভিন্ন মাদ্রাসা থাকবে এবং এতিমখানা থাকবে, বৃদ্ধাশ্রম থাকবে, চারি সাইডে থাকবে, এবং অলরেডি ডিজাইনের কাজ চলতেছে। তো আমরা যেহেতু সামাজিক সংগঠন, সেহেতু সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে, কাজ করব, ভবিষ্যতেও তার ব্যতিক্রম নয়। সবাইকে নিয়ে সুন্দর একটি সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। এবং এটা কিন্তু মেন রোড কেন্দ্রিক হবে। মেন রোড কেন্দ্রিক হবে, যেন আমরা সেখানে যে সুন্দরভাবে কার্যক্রম করতে পারি এবং মানুষের সেবায় যেন নিয়োজিত থাকতে পারি। এবং এটা নিয়ে আমরা অনেক বড় পরিকল্পনা আছে, সেটা আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে শেয়ার করব। এবং বিশেষ করে সর্বোপরি প্রবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। মাদ্রাসায় 30টা ইফতারি দিয়েছিলেন প্রবাসীরা, আর দ্বিতীয়ত সেই সাথে আমাদের এখানে প্রায় 250 থেকে 300 মানুষের আপনার যে ঈদের সামগ্রী, সেটাও কিন্তু সাধারণ মানুষ পেয়েছে, এবং এতে অত্যন্ত আনন্দিত মানুষ এবং খুশিও হয়েছেন। এটা সত্যি দারুণ ছিল ভাইয়া। জি। আচ্ছা, আমি এখানে কয়টা কথা বলি। আপনারা স্ক্রিনে দেখছেন আমাদের বিভিন্ন কার্যক্রম। তো আরিয়ান, আমরা এই পর্যন্ত কয়টা মসজিদ বিল করলাম, মসজিদ প্লাস মাদ্রাসা? এটা আমরা সর্বোপরি 19টা মসজিদের কাজ করছি, 19টা করা হয়ে গেছে অলরেডি। এবছর মনে হয় আরো 5-7টা কাজ শেষ হবে খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ। এবং মোটামুটি আমাদের অলমোস্ট সব মসজিদের সাথে মাদ্রাসা আছে আমাদের, তাই তো? জি জি, বেশিরভাগ মসজিদে আমরা মাদ্রাসা করছি, যারা দুস্থ এলাকা তাদের জন্য বেশিরভাগ আমরা মাদ্রাসাগুলো করে দিয়েছি, এই কারণে যে ওইখান থেকে শহরে যাওয়া খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায় এবং সেটা কষ্টসাধ্য ব্যাপার। তার জন্য আমরা চিন্তা করেছি যে প্রত্যেকটা মাদ্রাসা করেছি এবং মসজিদের সাথে মাদ্রাসা আছে ইনশাল্লাহ। জি জি। আমি এখানে কয়েকটা কথা বলি। আমরা কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা কিন্তু এই পড়াশোনাগুলো কিন্তু ফ্রি। হ্যাঁ, মানে যারা কোনো টাকা দিতে পারে না তাদের জন্য পড়াশোনা একদম ফ্রি। হ্যাঁ, সবকিছু ফ্রি তাদের জন্য। জি এবং আমরা চেষ্টা করছি এই যে এই কোনো প্রকার টাকা না নিয়েই করার জন্য। প্লাস আমরা আটাক করার চেষ্টা করছি যে আমাদের বিভিন্ন মসজিদে প্রকল্প আছে আমাদের। আমরা বিভিন্ন মুরগির ফার্ম করব, আমরা চাষাবাদ করব, মাছের চাষ করবো ইনশাল্লাহ। এবং সেখান থেকে আমাদের মসজিদে যারা হুজুররা কাজ করবেন তারা ওইখানে শ্রম দিবেন এবং ওইখান থেকে বেতন নিবেন। মাদ্রাসায় পড়াশোনার মাধ্যমে তারা বেতন নিবেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআন শিক্ষা দিয়ে বা ধর্ম শিক্ষা দিয়ে টাকা উপার্জন করতে আমাদেরকে মানা করেছেন। তো সেই জিনিসটা আমাদেরকে দোয়া করবেন। আমরা চেষ্টা করছি এই একটা বিকল্প কাজের ব্যবস্থা করা মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, ফলে এই শিক্ষকরা যাতে করে তারা কাজ করে টাকা নেন, আর ওই যে মাদ্রাসায় যে ছাত্রদের শিখাচ্ছেন সেটা তারা ফ্রি শিখাচ্ছেন। এরপরে আমরা আমাদের হুইল চেয়ার হুম। প্রজেক্ট আছেই। এ পর্যন্ত আমাদের হুইল আমি প্রজেক্টটা ইনস্ট্যান্ট শুরু এখনো শুরু যাচ্ছি হয়েছে এই একজন বছর, বাসায় তাই যে না? তাকে আমরা একটু সহযোগিতা করতেন ভাইয়া। বলো, হ্যাঁ। আমি এখন যাচ্ছি মাদ্রাসার কাজ শেষ করে একটা বাসায়, যা খুব দরিদ্র মানুষ, তো ওনাকে চিকিৎসার পয়সা নাই, তার জন্য আমরা কিছু পয়সা দিতে যাচ্ছি ওনাকে। জি আচ্ছা, আমি সবাইকে বলবো এই ধরনের কাজ আমরা প্রতিদিনই করে থাকি। মানে আমাদের কাজ কিন্তু অনেক ব্যাপক। আমরা আমরা একটা কাজ নিয়ে জি পড়ে জি থাকি না। জি। মানুষের চিকিৎসা, প্রয়োজনীয় চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, প্রবাসীদের সমস্যা, প্রবাসীদের হুম। প্রবাসীদের দালাল দ্বারা প্রতারিত হওয়া, প্রতিটা সেক্টরে আমরা কাজ করি। কিন্তু মূলত আমরা হুম। কর্মসংস্থানে বেশি গুরুত্ব দেই আর মানুষকে সঠিক শিক্ষা দেওয়া। এক্স্যাক্টলি। এবং আপনারা জি জি জি। আমাদের ফেসবুকে ফলো করবেন, facebook.com/support humanity foundation। সেখানে গেলে দেখবেন আমরা তো 2015 সাল থেকে কাজ করি। আমাদের ফেসবুকটা অবশ্য হয়েছে আরো অনেক পরে। কিন্তু 2015 সাল থেকে আমি আর আরিয়ান
আমরা হাঁটি হাঁটি পাপা করে কাজ করতে করতে আমরা এই পর্যন্ত আসছি। আপনারা আমাদের ফেসবুকে গেলে দেখতে পারবেন যে আমরা কি ধরনের কাজ করি। একটা কাজ আমাদের জনপ্রিয় মানুষের মধ্যে, অনেকগুলো কাজ জনপ্রিয়। একটা হচ্ছে এই যে গ্রামে ছোট ছোট দোকান থাকে, তাদের কিছুই থাকে না, একদম ছালা দিয়ে দোকান, খুবই কষ্টে তাদের দিন চলে। এক্সকিউজ মি। তো আমরা তাদেরকে কি করি, দোকানগুলো আমরা রিবিল করে দিই এবং পণ্য দিয়ে ভরে দেই। 15, জি 20, 25,000 টাকা ম্যাক্সিমাম যায় ওই দোকানটার সাইজ অনুযায়ী এবং লোকেশন অনুযায়ী। কিন্তু সেই পরিবারটা কি হয়, স্বাবলম্বী হয়ে যায়। রিসেন্টলি গত বছর শুরু হয়েছে আমাদের হুইল চেয়ার। এ পর্যন্ত কয়টা হুইল চেয়ার দেওয়া হয়েছে আরিয়ান এ এ পর্যন্ত? পর্যন্ত আমরা 29টা হুইল চেয়ার দিয়েছি ভাই, 29। এটা মানে শুরু করলাম আমরা এই বছর না গত বছর শুরু করলাম? জি, এই বছর এই বছর এই বছর। এই বছর। আচ্ছা, এরপরে আমরা আবার আমাদের বিভিন্ন গ্রামের প্রত্যন্ত এরিয়াতে আরিয়ান চলে যায়, মানে ঝড় বৃষ্টি বাদল তাকে আটকে রাখতে পারে না, এবং আমরা কতগুলো গরিব গরিব জায়গায় স্পট করেছি যেখানে মানুষজন খুবই হত দরিদ্র। যেমন আমরা গত বছর দেখা করলাম একটা গ্রামে মনে হয় 40টা পরিবারের মতো, খুবই হত দরিদ্র। তাদের জন্য আমাদের একটা ছাগল প্রজেক্টে তাদেরকে আমরা কথা দিয়েছি, এটা ইনশাল্লাহ করব সকলের সহযোগিতায়। আমরা যেটা করতে যাচ্ছি, জি জি। প্রতিটা পরিবারকে টোটাল 40টা ছাগল দেওয়া। এক একটা ছাগলের দাম মনে হয় 5,000 টাকা, 2 লাখ টাকার প্রজেক্ট। কিন্তু তাদের জি সাথে জি। আমাদের কথা হয়েছে, তারা সমবায় সমিতির মাধ্যমে সবাই একসাথে কাজ করবে। ওই 40টা ছাগল সবার, একার না। এবং এক একটা পরিবারের যদি 5টা 6টা ছাগল থাকে, সে মোটামুটি স্বাবলম্বী। তাহলে ওইটা থেকে ওরা জি জি। ছাগলগুলো রেইজ করে এক একটা ছাগল প্রতি বছর 5টা বাচ্চা দেয়, 5টা বা আরো বেশি বাচ্চা দেয়। তাহলে তাদের 1 বছরের মধ্যে তারা স্বাবলম্বী হতে পারবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। আসলে বাংলাদেশ এমন একটা দেশ, একটা একটা বাসায়, আমার মামা অলওয়েজ বলে এই কথা, আমার সিদ্দিক মামা, যে একটা বাসায় যদি যদি 12টা নারকেল গাছ থাকে, সেই পরিবার স্বাবলম্বী, তাই না? একটা বাসায় 5টা রাইট। 6টা যদি ছাগল থাকে, স্বাবলম্বী। একটা বাসায় যদি 2টা গাভী থাকে, তারা স্বাবলম্বী। এই যে মানুষের দারিদ্রতা দূর করা, এটা কোনো ব্যাপারই না। এই যে একটা মানুষ এক কম্পিউটার রিপেয়ার শিখতে তার কয় টাকা লাগে? হয়তো 15-20,000 টাকা লাগে। সেলফোন রিপেয়ার, মোবাইল ফোন রিপেয়ার শিখতে কয় টাকা লাগে? ইলেকট্রিশিয়ান হতে কয় টাকা লাগে? এই যে অল্প অল্প টাকাগুলো দিয়ে এরা তাদের জীবন স্বাবলম্বী হতে পারে। আমরা আমাদের এই কাজগুলো আমরা সবসময় করে থাকি। কারণ আমি একটা কথা সবসময় বলি, যেটা আমরা বিশ্বাস করি, যে আমাদের মতো যারা তথাকথিত ভদ্দন্নোক, আমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে আমাদের মন জয় করা যাবে না, আমাদের অভাব পূরণ করা যাবে না। কখনোই অভাব পূরণ হবে না। কিন্তু এই গরিব মানুষগুলো, তাদেরকে ছোট্ট একটা হুইল চেয়ার, তারা মনে হয় যেন তারা বেহেশত পেয়ে গেছে। তাদেরকে অল্প ছোট ছোট জিনিস দিয়ে খুশি করা যায়। একটা ভাঙাচোরা ছালার দোকান আমরা তৈরি করে দিলাম, তার জীবনটা কত খুশি হয়ে গেল। তো এই গরিব মানুষগুলোর অভাব পূরণ করা সম্ভব। এবং এই যে মাইক্রো সেক্টরে কাজ করা, এই মাইক্রো সেক্টরে মানুষদেরকে স্বাবলম্বী করলে কিন্তু বাংলাদেশ স্বাবলম্বী হয়ে যাবে। এবং এদেরকে আমরা চেষ্টা করলেই পারি। হ্যাঁ, আমরা আমাদের ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে এগুলো আমরা করতে পারি। তো আপনারা আমাদেরকে ফলো করবেন facebook.com/support humanity foundation। সেখানে যোগাযোগের ফোন নাম্বার আছে। আপনারা যদি আইএনের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, আমি এখান থেকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা চালিয়ে যাচ্ছি। মেইনলি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, অ্যাডভাইস, এবং 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 আরিয়ান হচ্ছে ফিল্ড ওয়ার্কে, এবং এগুলো চলছে। আমাদের কিছু কিছু অবদান আছে, প্লাস প্রবাসী, প্লাস বাংলাদেশে যারা আছেন তাদের, মানে আপামর জনসাধারণ সবার সহযোগিতায় আমরা এগিয়ে চলছি। আপনারা যদি কোনো প্রকার আমাদের সাথে কোলাবোরেশন করতে চান, সহযোগিতা করতে চান, ফেসবুকের মাধ্যমে আইএন এর সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আপনারা আমাদের ফেসবুক পেজ একবার যদি আমাদের ছবিগুলো ভিডিওগুলো দেখেন, বুঝতে পারবেন যে আসলে আমরা কি কাজ করি। নট অনলি মানুষকে দুবেলা খাওয়ানো, নট অনলি ইফতারের ব্যবস্থা করা, নট অনলি কুরবানি গোস্ত খাওয়া, হ্যাঁ, নট অনলি একটা মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, একটা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। আমাদের প্রত্যন্ত অঞ্চলে মানুষের মসজিদ নাই, তারা মাইলের পর মাইল হাঁটতে হয়, তাদের মসজিদে একটা দাবি, সেখানে মসজিদ মাদ্রাসা এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা করি। সেখানে এবং সেই বাচ্চাদেরকে কিন্তু আমাদের প্ল্যান আছে অনেক কিছু। প্ল্যান হচ্ছে তাদেরকে কোরআনের বাংলা অর্থ শেখানো হবে ইনশাআল্লাহ, যাতে করে কারণ আমাদের কোরআনের বাংলা অর্থ না জানার কারণে আমরা প্রতারকদের দ্বারা প্রতারিত হতে পারি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কোরআনের অর্থ আমাদেরকে শিখতে হবে এইটা। তারপরে তাদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন কারিগরি শিক্ষা প্রদান করা। এবং আমাদের ইচ্ছা আছে প্রতিটা গ্রামে একজনকে বা দুজনকে আমরা ইনশাআল্লাহ স্কলারশিপ দিব,
ডাক্তারি পড়ার জন্য, কন্ডিশন ওই গ্রামে ডাক্তারি করতে হবে কমপক্ষে 10 বছর, তারপর সে যেখানে যাক ওই 10 বছরের মধ্যে আমরা একটা ডাক্তার ইনশাল্লাহ তৈরি করে ফেলবো। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা আছে। তো দোয়া করবেন, আমরা হাঁটি হাঁটি গুটি গুটি পা করে এগিয়ে যাচ্ছি। তো আরিয়ান, তুমি কিছু বলবে? জি, অবশ্যই বলবো। আমাদের আমরা যেখানে মাদ্রাসা করছি এখানে আমরা চাচ্ছিলাম যে একটা ফ্রি মেডিকেল টিম, মানে আমরা যেহেতু বিগত দিনে অনেক করেছি, তো আমরা এখানেও চাচ্ছিলাম যে একটা ফ্রি মেডিকেল টিম দেওয়া যায় কিনা, সেটা নিয়ে কতটুকু এগিয়ে যাওয়া যায় সেটা নিয়ে একটু বিবেচনা করলে হয়তো ভালো হতো মানুষের জন্য। কারণ অনেকেই দরিদ্র মানুষ আছে, তারা সেবা পায় না এবং ঔষধ নাই। তো এরকম অনেক ফ্যামিলি আমি দেখেছি। তার কারণে আমি চাচ্ছিলাম যে একটা ভালো ডাক্তার এনে বা ২ টা ডাক্তার এনে আমরা যেন ফ্রিতে চিকিৎসা দিতে পারি। সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারা সবাই। জি, হ্যাঁ, আমি সবাইকে একটু ফিল ইন করি এখানে। সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা প্রজেক্ট ছিল। আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করতাম। যেখানে ডাক্তার আসতো, আমরা বিভিন্ন ওষুধপত্র নিয়ে আসতাম, জরুরি ওষুধপত্র প্লাস ওইখানে রোগীরা তাদের অনেক ওষুধপত্র ফ্রি পেত। প্লাস তারা ডাক্তারকে দেখাতে পারতো ফ্রিতে। হ্যাঁ? এটা খুব জনপ্রিয় ছিল। কিন্তু আমরা পরে আমাদের বন্ধ আছে প্রায় অ্যাবাউট মানে অলমোস্ট ইয়ার আমরা এগুলো করছি না। বাট আমরা ইনশাল্লাহ আবার স্টার্ট করব। এটা আমাদের একটা জি, পপুলার একটা প্রোগ্রাম ছিল। তো যাওয়ার আগে জি, আমি জি, কথা বলতে চাই যে আমাদের সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন বা বাংলাদেশ উইদাউট বর্ডার্স আমাদের আমাদের যে জাতীয় সঙ্গীত বা আমাদের যে থিম সং সেটা হচ্ছে দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না রে, দেশে যে কাজ আছে ফেলে রাখলে চলবে না রে, দেশকে মুখে মুখে মা ডাকলে চলবে না রে, মায়ের ব্যথাটুকু না বলতে চলবে না রে। মানে আমাদের দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না। হ্যাঁ, আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে। এবং আমি আর আরিয়ান যখন কাজ এক্সাক্টলি। শুরু করি 2015 সাল থেকে, তখন তো আমরা নিজেদের রিসোর্স ইউজ করে আমরা কাজ করতাম, ঘরে খেয়ে বনে মোট তাড়ানো। কিন্তু আমরা কিন্তু যতটুকু পারতাম ততটুকু করতাম আমরা। হ্যাঁ, আমরা যতটুকু ক্ষমতা ছিল। এরপর আস্তে আস্তে সংগ্রাম বড় হলো, মানুষরা আমাদের কাজ পছন্দ করা শুরু করলো, বিশেষ করে প্রবাসীরা, এবং সবাই এগিয়ে আসছে। আজকে আমরা অনেক বিশাল বিশাল প্রজেক্ট আমরা করছি। তো আসলে জি, জি, জি। আমরা আমাদের সফল স্থান থেকে আমরা যতটুকু পারি, আমাদের বিয়ন্ড আমাদের এবিলিটিতে যাওয়ার দরকার নাই। তাহলে কিন্তু জি, বাংলাদেশকে জি। পরিবর্তন করা যায়। বাংলাদেশের হুম। সরকার বাংলাদেশকে কতটুকু পরিবর্তন করবে? আমরা যে মাইক্রো লেভেলে আছি না? আমার পক্ষে, আমি যেহেতু প্রবাসে থাকি, আমার মতো মানুষ যারা আছেন তাদের ভাই, পক্ষে এই যে মসজিদটা আছে, এই মসজিদটা কিন্তু আমরা করছি। দেখে আসেন। হ্যাঁ, এখানে তো সবই এখানে যত ছবি আমরা শেয়ার করতেছি সবগুলো আমাদের প্রজেক্ট। এই যে এটা হচ্ছে জি, যে বাচ্চাদের আমরা কোরআন হাফেজ দেখছেন? রিসেন্টলি তৈরি করলাম। এরা সবাই কোরআন জি, হাফেজ? জি, জি, ওরা হাফেজ পড়তেছে সবাই। হেফজ পড়তেছে। আচ্ছা, ওকে, ঠিক জি, আছে। তো আসলে এইভাবে মানে মানে একটা সচ্ছল মানুষ সে কিন্তু আসলে ৮-১০ টা পরিবারকে সচ্ছল করার জন্য সহযোগিতা করতে পারে। কত জি, কস্ট? জি। লেস দেন 50,000 পার ফ্যামিলি, তাই তো? লাইক একটা দোকান হুম, করতে লাগে ম্যাক্সিমাম 25,000 টাকা। যদি আমি হ্যাঁ, একটা ফ্যামিলিকে ৫ টা ছাগল দিতে চাই ২৫-৩০,000 টাকা। দ্যাট ইজ ইট। হুম, হুম। এইভাবে কি রাইট, আমরা রাইট। সারা জীবনে ৮ টা ১০ টা ফ্যামিলিকে ইন্ডিভিজুয়ালি আমরা আমরা তাদেরকে আমরা লিফট করতে পারি না, এলিভেট করতে পারি না? আমরা পারি। তো অফ কোর্স, তো অফ এইটাই কোর্স, অফ হচ্ছে কোর্স। আমাদের কথা। আমাদের কথা সরকারের উপর বসে না থেকে আমাদের ক্ষমতার মধ্যে থেকে যদি আমরা আমাদের যতটুকু করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি পরিবর্তন করা যায়। ঠিক আছে? জি, জি, আরিয়ান, জি। এই পর্যন্তই আজকে। ওকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না রে, চলবে না রে, চলবে না। দেশে যে কাজ আছে ফেলে রাখলে চলবে না রে, চলবে না রে, চলবে না। দেশকে মুখে মুখে মা ডাকলে চলবে না রে, চলবে না রে, চলবে না। মায়ের ব্যথা বুকু না বুঝলে চলবে না রে, চলবে না রে, চলবে না। দেশকে ভালোবেসে বসে থাক